ময়দানে হাসর মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাইরইবা বাইর হওয়ার পরে কোনো মানুষের সাহায্য করবে না। সন্তান বেমার, মায় জমিনও খানি খাইল না, বাবায় জমিনও খানি খাইল না। রাত 12টার সময় উজান্ডি দনিবর গ্রাম তোমার সন্তানের পেটো বেদনায় ধরে কোনো গাড়ি লাগে না, বেনও লাগে না, মারুতি লাগে না, ওয়াগেনার লাগে না। বাবার শরীর গেঞ্জি থাকলে ষাটর কোনো প্রয়োজন হয় না। মায়ের নতুন বুর্গা লাগাইবার সময় নাই। আমার জাদুর বেদনায় ধরছে রে, এখন ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স টেলিফোন করো। অ্যাম্বুলেন্স বাড়িতে যাওয়ার আগে মা বাবায় মেন রোড সন্তান লইয়া যায়। কোন কারণে হয়তো আমার জাদু এখন মারা যাইব, মা বাবায় সন্তানের মায়ের কারণে আর আমার গুমরে হারাম করিয়া কষ্ট স্বীকার করিয়া ডাক্তারের দ্বারস্থ হয়ে যায়। অথবা মায় খতম মানুষ নাকর ফুল টান মারি ছিড়য়, খানোর জমকা ছিড়য়, আর আল্লাহর কাছে দোয়া করেন দেবা মৌলা আমার জাদুর বেমার কমাই দেও, আমার জানোর লগর মায়ের নাকর ফুল আমার খানোর জমকা পগুন দিয়া খতম করাইব, খতম শরীফর উসিলায় আমার জাদুমণির বেমার আপনি মৌলায় কমাই দেও। আমার বুজুর্গ তো মায়া, আওলাদুর মা বাবার লগে মায়া। আওলা যখন জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবায় জমিন ও পরিমাণ খান্দন খান্দ, মা বাবায় জমিন সন্তানের মায়া ভুলা সম্ভব হয় না। সন্তান জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার পরে সন্তান দে চকির মধ্যে রাখো, ভাই বেরা জাতীয় স্বজন সমস্ত সন্তানরে জমিনের মধ্যে গোসল দেওয়াইতো। যখন গর্দনে বার হরইল বাবাই জাদুর ভাইসা, ও জাদু বলি জমিনের মধ্যে বড় আশা, আমি বাবা জমিন তুলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে জমিন আমারে গোসল দেওয়াইবা, আমার খাপনের মাধ্যমে আবৃত্ত করিয়া খান্দ করে করার বইয়া অন্ধকার কবর রাখি আইবাই। আল্লাহর হুকুম হইছে বাবার আগে কবর জানাই গিয়া জাদুমণি তোমারে আমি আল্লাহর হাওলা করে আমি দায় দিলাম। বাইরে জাদুর করার বার হরো মা জমিনের মধ্যে বেউস হয়ে যায়। ও ভাইয়ানি রে, আমি অনুরোধ করিয়ার আমার জাদুমণিরে গর্দনে বাইর করি লইয়া যারায়, আমার আরেকটা বার জীবনের শেষ দেখা আমার জাদুমণিরে এখন দেখাই লইয়া ও পরিমাণ মায়া। কিয়ামতের ময়দান বাইর হইবাই মানুষ, কবরতনে বাইর হইব, হাসরের ময়দান সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দান মানুষ দৌড়াইবে। মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই। মা কবরতনে উঠিবা, বাবা কবরতনে উঠিবা, জাদুমণি কবরতনে উঠিবাই, সমস্ত মানুষ পশ্চিম মুখা দৌড়াইবাই। সন্তানে দেখবো আমার মা আমার সামনে, আমার বাবা আমার সামনে। ও সময় জাদুমণি কইব মা গো, ও বাবা তুমি কই যাও, তোমার জাদু খলিজার টুমা জাদুমণি দনি বড়র গ্রাম তলে এই কবরস্থান তলে বাইর হইছি, তাই যে জায়গায় জানায় সেই জায়গায় লইয়া যাও। মায়ে জানাইবা ও জাদুমণি যত মায়া আসলো রে, সমস্ত মায়া দুনিয়ার জমিনও শেষ হয়ে গেছে, আইদার কোনো মায়া নাই। আমি মায় ডরাইয়া আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা। বাবা তুমি তোমার পথে যাও, আমি মা এখন আমার রাস্তায় যাইতে লাগবো। ও কিয়ামতের ময়দান আমল ওজন করা হইব, ওজন করার পরে দেখা যাইব এক ব্যক্তির নেকির পাল্লাটা কমি যায়, হালকা হয়ে যায়, এক বহু ব্যক্তির গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে। অর্ডার করা হইব ফিরিস্তা আর দেরি করিও না, ইনতালিকু বিআবদি বিআবদিনি ইলাল জান্নাহ, ইনতালিকু বিআবদি ইলান নার। ও ফিরিস্তা দেরি করিও না, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ও সময় আল্লাহর বন্দারে দুজখের অর্ডার করাইব। আল্লাহর বন্দায় জানাইব মা
সাফতু রব্বি, আয় আল্লাহ আজ হাসরের ময়দানও আমার লগে আপনি মৌলায় বালা বিচার করলাই না, সুব্যবহার করলাই না। আয় আল্লাহ মান সাফতু রব্বি, আমার লগে কিয়ামতের ময়দানও ইনসাফ করলাই না রে দয়া। আয় আল্লাহ আমার লগে ইনসাফ করলাই না। আল্লাহ জানাইবা কোন কারণে? বলে আপনি কোরআন শরীফের মধ্যে কইছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি কোরআন শরীফের মধ্যে কইছো যত ভুল করি না কেন, জুলুম অত্যাচার করি না কেন, আপনার রহমত তলে তো বেশি নাই রে, আপনার রহমত তলে আমরা নিরাশ হইতাম না। আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে যদি আপনি সাহায্য করো না, তাহলে অন্য কোনো মানুষ আমারে সাহায্য করবে না। ও সময় আওয়াজ আইব, সাদাক্তা আব্দি, বন্দারে তুমি তো সত্য কথা কইছো। আজ হাসরের মাঠে যদি আমি আল্লাহ সাহায্য করি না, তে আর খে করব? ও আল্লাহর রহমতর বান্ডারে জুস মারি দিব। আল্লাহ আহকামুল হাকিমিনে ফিরিস্তা হলরে জানাইবা যে আমার মালাইকা হ, আর দেরি করিও না, আমি আল্লাহ আমার বন্দার উপরে রাজি হয়ে গেছি, আমার বন্দার জীবনের গুণারে মাফ করে দিলাইলাম, আমার বন্দারে এখন তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও। না সুবহানাল্লাহ। বাইরে আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে আনইন আবার জলমা পাইব, দুইজন মানুষ বাইর হইবা, 10 জন গুনাহগার সাইবস্ত হইবা। আল্লাহ অর্ডার করবা ইনতালিকু বিআবদাইনি ইলান নার, ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার 2 বান্দারে তোমরা দুজখের মধ্যে লইয়া যাও, আমার 2 বান্দারে দুজখে লইয়া যাও। অর্ডার শোনার লগে লগে এক ব্যক্তিয়ে যেমনে দৌড় আরম্ভ করে দিয়ে হিরিয়াও চাইতন, ও খালি যা। আরেক ব্যক্তি 1 কদম আগে দিয়ে যাইব আর ফিরি ফিরিওয়ালা চাইব, 1 কদম আগে দিয়ে যাইব ফিরি ফিরিওয়ালা চাইব। সামান্য পরে আল্লাহর দরবার তলে অর্ডার আইব, আমার 2 বান্দারে উবা করাও রে, উবা করানি হইব। ও সময় জিজ্ঞাসা করাইব, বন্দা তুমি অর্ডার পাওয়ার লগে লগে মুহূর্তের মধ্যে দৌড় আরম্ভ করলাই, তুমি কোন জায়গায় যাইতাই, জায়গার পরিচয়টা পাইছনি? আল্লাহর বন্দায় জানাইব, আয় আল্লাহ আমি ভালোভাবে পরিচয় পাইছি, আমি জাহান্নাম যাইতাম। বলে জাহান্নাম বলে এর মতন ভয়ানক কোনো জায়গা নাই। ও সময় জানাইবা, বন্দারে তুমি যে এত দৌড়াইয়া দ্রুত গতিতে যাইতেছো, তোমার কি কোনো ধরনের কোনো ডর ভয় নাই? আল্লাহর বন্দায় জানাইব, আয় আল্লাহ আমার মনের আশা হইল সমস্ত জীবন তোমার গোলামি করা সম্ভব হইছে না, আমি গুনার মধ্যে গোলামি করছি না, আমি গুনার মধ্যে আমার সমস্ত জীবন আমি কাটাই লাইছি। আল্লাহ আমার চুল পরিমাণ কোনো নেকি নাই। আমার বিশ্বাস হইল আপনি আর আমর রাহিমি, আপনি রহমান এবং রহিম। আমি জমিনে আপনার কথা মানছি না, আজ কিয়ামতের ময়দানে যদি আপনার কথা মানি না, আপনি রহম করতেই না। হায় আল্লাহ আমার মনের আশা হইল সমস্ত জীবন তোমার নাফরমানির মধ্যে কাটাই লাইছি, আই যদি আপনার কথা মানিলা হয়তো আপনি মুনি রব্বুল আলামিনে একবার কথা মানার কারণে আমারে আপনি মায়া করিলেন। হায় আল্লাহ আপনার হুকুম মানিয়া আপনার ডরে এবং ভয়ে জানোর ভয়ে চাইছি না, আমি দুজখের মধ্যে রওনা দিলাম। তবে আমার মনে আশা আছে আপনার হাতের মধ্যে 99টা রহমত আছে। আজ কিয়ামতের ময়দানে এই 99টা রহমতের মাধ্যমে আপনি মায়া করবা। আল্লাহ জানাইবা, ফেরেশতারে আমার বন্দারে আর আগে দিয়ে যাইতে দিও না, আমার বন্দারে দাঁড় করবা। 2 নম্বর বন্দারে জানানি হইব, বন্দা তোমার দুজখের অর্ডার দেওয়া হইল, তুমি হাঁটিয়া যাও, 1 পাড়া আগে দিয়ে যাও আর 1 পাড়া পিছনে ফিরিয়া যাও। ও বন্দা কোন কারণে তুমি খালি পিছনে পিছনে ফিরিয়া যাও? আল্লাহর বন্দায় জানাইব, আয় আল্লাহ আমার মনের
বিশ্বাস হইল আমি জমিনের মধ্যে গুনাহ করি আমার জীবনটা বরবাদ করে লাইছি। আয় আল্লাহ, আমার কাছে কোনো নেকি নাই, এখন আমার দুজখর অর্ডার হয়ে গেছে, আমি এখন দুজখর মধ্যে যাইতাম, আমারে অর্ডার দিলাইছ। তবে আমার বিশ্বাস হইল আল্লাহ কামল হাকিমিনের দয়া লাগবো, হয়তো কোন সময় ডাক দিবা, ও ফেরেশতা হল আমি আমার বন্দা বান্দির উপরে রাজি হইলাম, আমার বন্দা 10 জনলে তোমরা জান্নাত আনিয়া দে। মানুষের লগে জমিন ভালো ব্যবহার করিয়া যায়, আল্লাহ বন্দার লগে ভালো ব্যবহার করো। আর যদি বন্দায় মানুষের লগে ভালো ব্যবহার করে না, তাহলে আল্লাহ বন্দার লগে ভালো ব্যবহার করা সম্ভব হইত না। এর জন্য আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ভান্ডারে আল্লাহ রাব্বুল আলামিনে কি পরিমাণ সাহায্য করবা। বন্দা জমিনে যত গুনাহ করো না কেন, আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহরে আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওয়া আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছেন এরারে আপনি জানাই দেও, তারা জমিনে যত তারা নফসের উপরে জুলুম অত্যাচার যত বাড়াবাড়ি করে না কেন, আমি আল্লাহর রহমত তলে কোনো সময় নিরাশ হইত না। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের মধ্যে মাত্র একটা রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। 100 রহমতের বাদ এর মাঝে একটা রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছে। এক রহমত, অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাতে রয়েছে। সুবহানাল্লাহ। দেখুন সাবহত এক রহমত মানুষ জিন ইনসান 18,000 মখলুকাত আল্লাহ বাটিয়া দিছে। কতখান মায়া নাই মানুষের লগে মায়া আছে নাই? মানুষের লগে মায়া আছে। এক রহমত যদি অতখান মায়া থাকে, তে বাকি অবশিষ্ট 99টা রহমত কি পরিমাণ মায়া একটা বার কন্যা সাবহত। আই বাবার ছেলের লগে কি পরিমাণ মায়া, মেয়ের লগে কি পরিমাণ মায়া। এক রহমত 18,000 মখলুকাত আল্লাহ বাটিয়া দিছ। যদি একটা 18,000 মখলুকাতে বাটো আমরা কেমন পাইছি? হ্যাঁ, 18,000 মখলুকাতে এক রহমত কেমন পাইমু আপনারা চিন্তা করেন। এর বাদেও যে অত মায়া অত মহব্বত, সাধারণ রং নাম্বারে যদি খেওরের লগে কোনো ফোন মোবাইল আইয় মাটিতে মাটিতে একটা মায়া মহব্বত বাড়ি যায় না? জি, বাড়ি যায় না? মানুষ দেখলে মানুষের মায়া বাড়ি যায়। মানুষের বাড়ির যদি মানুষের ফাঁকিয়ে গুফালে, এই ফাঁকির লগেও মানুষের মায়া আছে। মেকুর যদি ফালে, মেকুরের লগেও মানুষের মায়া আছে, আছে না? আর মানুষের লগেও তো মায়া। মার ছেলের লগে মায়া, মেয়ের লগে মায়া, আওলাদর মা বাবার লগে কি পরিমাণ মায়া। একটা মুরগি বাচ্চা বার করার বাদে উঠানো খারাতনে কুদ দিয়া ছাড়ার বাদে যদি খাওয়ায় ধরিলায় সি লাইয় মুরগে জান কুয়াই লইব, কিন্তু বাচ্চাই নিতে দিত না। দেয়নি পঞ্চায়েত? হা সিল তো সরু সরুতা দাঁড়ে দি গেলে মুরগে খুঁটা মারি দে। সেনে মনে করে যে আমার বাচ্চা মনে দরিয়া নিবা গিয়া, কত মায়া। এর জন্য আমার বুজুর্গণ এত মায়া এত মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের 100 আল্লাহর রহমতের বাগ আছে। একটা বাগ আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বাটিয়া দিয়েছেন। জিন্নাত ইনসান যা কিছু আছে প্রত্যেকের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন। একটার মধ্যে অত যদি মায়া, অবশিষ্ট 99টার মধ্যে কি পরিমাণ মায়া। হযরতে আমের রাদিয়াল্লাহু
তাআলা আনহু একজন সাহাবী ফরমাইল আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে আসলাম, এমন সময় দেখলাম একজন ব্যক্তি ঠান্ডার মাঝে কম্বল আপনার উড়িয়াইছে, আর কম্বলের ভিতরে আপনার ফাকির বাচ্চা একটা ফাঁকি ধরিয়া নবীজির সামনে উপস্থিত হয়ে যায়। ফাঁকির বাচ্চা ধরা যায় না রে, ও যে এক দিন না দিন গিয়া আসছে হরুতা খালি ছুটিয়ার বাচ্চা ধরি আনন্দ নানি মরই গাছ তো আউরি মরই গাছের গাতো আথারাই না মাছু আলত গাছু আলত থাকে দিব নিরবীয় ইঞ্জেকশন আলি তনে গিয়া ফরিং ধরিয়া খাবাই না ময়নার বাচ্চাইন ভালো ওলা। এই ব্যক্তি জঙ্গলের দ্বারে দিয়ে যাইতে সময় দেখছেন ফাঁকির বাচ্চাইন তোর আওয়াজ। যখন আল্লাহর বান্দায় জঙ্গল ফাঁকির বাচ্চাইন তোর আওয়াজ শুনলাম, দাঁড়ো গেছেন দাবার পরে বাদার মধ্যে দেখুন ফাঁকির বাচ্চাইন যেমনি দেখছ দেখার লগে লগে আল্লাহর বান্দায় ফাঁকির বাচ্চাইন ধরিয়া বুকুর মধ্যে ঢুকায়, যেমনে ফাঁকির বাচ্চাইন লইয়া রওনা দে ও সময় দেখ ফাঁকির বাচ্চার ফাঁকি মা ফাঁকি যেটা আল্লাহর বান্দার মাথার উপরে আপনার ঘোরা ফিরা করে। মানুষ যেভাবে যায় ও ভাই মা ফাঁকি বাচ্চাইন তোর মায়ায় যে আমি মরি যাই মুই কান চিন্তা নাই, ডর নাই, বই নাই, লগে রানা আল্লাহর বান্দায় চিন্তা করলাম এখন একটা উপায় আছে রে, আমার লস নাই, আমার লাভ হইল। আল্লাহর বান্দায় কম্বল এইভাবে চাদর সামান্য সরাইছে আর বুকুর মধ্যে ফাঁকির বাচ্চাইন আপনার ধরিয়া এইভাবে রাখছে। আল্লাহর বান্দায় যখন চাদর সরায় ও সময় দেখা যায় মা ফাঁকিটা বাচ্চাইন তোর উপরে আইয়া বই যায়। সুবহানাল্লাহ। জানোর ডর নাই, প্রাণর কোনো ডর নাই। আল্লাহর বান্দায় জড়াইয়া ধরিয়া নবীজির সামনে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করনিয়া রাসূলুল্লাহ এইভাবে আমি জঙ্গলের মধ্যে অতিক্রম করিয়া যাওয়ার সময় ফাঁকির বাচ্চাই তোর চেঁচামেচি আমি আবার শুনিয়া দৌড়লাম। এরপরে মা ফাঁকিটি এইভাবে আমার কাছে আইল। আল্লাহর হাবিবে ফরমাইল আল্লাহর বান্দা এখন আমার সামনে তুমি সমস্ত রাখিয়া দে। আল্লাহর বান্দায় নবীজির সামনে ফাঁকির বাচ্চাই ধরে মাটির মধ্যে রাখছে, মা ফাঁকিটারে ছাড়িছে, মা ফাঁকিয়ে ডানা দিয়ে সমস্ত বাচ্চাই ধরে ধরিয়া বই যায়। কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনিয়া রাখিও রে, এই ফাঁকিটায় মা ফাঁকিটায় বাচ্চাই ধরে যেভাবে আদর যত্ন করিয়া রাখছে নিজের জানোর ডর নাই, প্রাণের কোনো ডর নাই। এতনে বেশি মায়া আল্লাহর বান্দা বান্দির লগে আরো বেশি বেশি মায়া হল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেই ব্যক্তিরে ফরমাইল ও জওয়ান আমি রাসূলুল্লাহ অর্ডার করলাম তুমি যে জায়গা তুলে ফাঁকির বাচ্চাগুলা ধরিয়ে আনছ মা ফাঁকিটারে আনছ আমার অর্ডার হইল ও জায়গার মধ্যে আগের মতন তুমি সেই ফাঁকি ছাড়িয়া দিয়াই যাও। অত মায়া আমার বুজুর্গ মার লগে বাবার মায়া আছে নানি আওলাদর মা বাবার লগে মায়া, মা বাবার আওলাদর লগে জমিন মায়া আছে। সন্তান যদি জমিনের মধ্যে বেমার পড়ে যায় তাহলে মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না। কোন কারণে? একমাত্র মায়া মহব্বত। মায়ার কারণে মার বিছনার মধ্যে ঘুম লাগে না, বাবার ঘুম লাগে না। আমার জাদু জমিনের মধ্যে বেমার পড়ে রয়েছে, আমি মায়ে জমিনও ঘুমাইতাম, হয়তো আমার জাদুর কোনো ধরনের কোনো অসুবিধা হইতো পারে। অথবা মায় 10 মাস 10 দিন সন্তানরে পেট গর্ভ ধারণ করেন, কত কষ্ট। এরপরে সন্তান জমিনের মধ্যে সন্তান বড় হয়, বড় হওয়ার পরে মা বাবার লগে জমিন জুলুম অত্যাচার করে।
মা বাবার লগে জুলুম অত্যাচার করে, এমন ধরনের জুলুম অত্যাচার করে বাইরে মা বাবায় জমিনের মধ্যে বড় আফসোস করল, জাদুমণি তোমার কারণে আমি মায় জমিনও কষ্ট করলাম, আমি বাবায় কষ্ট করলাম, কিন্তু এখন তুমি আমি মা বাবার সঙ্গে জমিনও ভুল করলাই। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, আমার উম্মত হল মারলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। ও মানুষ, আমার উম্মতের মধ্যে গণ্য নাই রে, যে জমিনও তাতনে বয়সে বড় মানুষ যারা আছে এরারে সম্মান করে না, এবং বয়সে ছোট যারা আছে এরারে মায়া করল না, ইমানও আমার উম্মতের মধ্যে গণ্য না। ও মানু হইল প্রকৃত মুমিন মুসলমান। আল্লাহর হাবিবে ফরমাইল, মারলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়সতনে বড় রে মুরব্বী মানুষরে, তার বয়সতনে বড় মানুষরে সম্মান করল না, তাজিম করল না, ভালো ব্যবহার করল না, আর তার বয়সতনে ছোট মানুষরে মায়া করল না, আদর করল না, যত্ন করল না, ফালাইসা মিন্না। আমার নবী ফরমায়, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য হইতো না। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমার মাঝে মহব্বত থাকতে হইব, আমার মাঝে প্রেম ও ভালোবাসা হইতে লাগবো, আমার বাইর লোকে জমিন আমার মায়া থাকতে হইব, আমার বনির লোকে মায়া রইতে লাগবো, আমার বাবার লোকে মায়া রইতে লাগবো, মার লোকে জমিনও মায়া রইতে লাগবো। বন্দা, যদি মা বাবার লোকে তোমার মায়া হয়ে যায়, তাহলে জমিনও তুমি নবীর উম্মত হইবাই, কোনো অসুবিধা নাই। নবীর হাদিস শরীফ হইছে, আমরা বড়রে মায়া সম্মান দেইনি, খুব কম। মুরব্বী মানুষ দাঁড়া দিয়ে আঠিয়া যায়নি, হে আপনার খাখা সাদ্দাম হলে ইনো ইজ্জত দিল নি, বেজানো রায়নি জোয়ান ভাই, বেজার হইল না। এখন করে বহু জোয়ান আছে, বাপর সমান দাদার সমান বেটা দাঁড়ে দিয়ে যাইবা, চলই মারি ফ্লেগ দুমাস ছাড়ে, ইটা করইন না। ই আপনার আর ইনোর কথা হইয়ার না, আমি এমনিতেও মাতি, আর ওয়াজ তো আপনার বাইরা লইব, মানুষে ওয়াজ বাজাইবা, মানুষে শুনবা। আফসোস লাগে, মুরব্বী মানুষ দাঁড়ে দিয়ে যায়, কিন্তু জোয়ান অনেক জোয়ান আছে, সারার কথা না, মুরব্বী মানুষের বিলকুল পরোয়া করেন না। বা আইজ আমি আছি, আমার বয়সে ছোটো যারা আছেন এরারে আমি মায়া করতাম, আদর করতাম, আমারও তা দেখিয়া তারা চিনভাইতা, তারা শিকিতা, ভালো আমল করতাম। এর কারণে নবীজি ফরমাইল, ও মানুষ হইল জমিনও সব চাইতে বালা, ও মানুষ হইল জমিনও সব চাইতে বালা। কোন মানুষ আমাতনে আমার বয়সে যায়নি, নইলে আমাতনে বালা, আর আমাতনে বয়সে হরু যায় না, আমাতনে বালা কিলা, আমাতনে বয়সে বড় যাই না ছয়, আমাতনে বেশি জমিনের মধ্যে আল্লাহ জীবন তালে দান করছেন, আমাতনে বেশি জমিনের মধ্যে নমাজ পড়ছেন, আল্লাহ আল্লাহ করছেন, ইবাদত করছেন। গতিকে আমি নজরুল তনে আমার বয়সে বড় যাই চাই না, আমাতনে বালা। আর আমাতনে বয়সে হরু যে আমাতনে বালা খিলা, এই সময় বেশ পাইছিল না, ইনো গুনার কাম করতে পারছই না, আবো হরু রইছ, এই তো মাসুম হিসাবে না। এর কারণে আমার তো হেইন বা, এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনও কি করতাম, বড় ছোটরে জমিনের মধ্যে মায়া করতাম, মহব্বত করতাম, আদর করিয়া যাইতাম। আর আমাতনে বয়সে বড় যারা আছে এরারে জমিনের মধ্যে আমরা সম্মান করতাম। যে মানুষে জমিন মানুষের লগে ভালো ব্যবহার করে আরাম লাগে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষে মানুষের প্রতি ভালো ব্যবহার করে না, আল্লাহ তার লগে কোনো সময় ভালো ব্যবহার করতা না। যাইন মানুষের লগে জমিনও ভালো ব্যবহার করবাই, মানুষের জন্য ভালো কথাবার্তা করবাই, মানুষের লগে তুমি সুন্দর কথাবার্তা করবাই, আল্লাহ বন্দা তোমার লগে ভালো ব্যবহার করবা। আর যদি তুমি মানুষের লগে ভালো ব্যবহার করো না, আল্লাহ তোমার লগে ভালো ব্যবহার করা সম্ভব হইত না। এর কারণে আমার বুজুর্গ আমরা জমিনও দেখতে লাগবো, আমাতনে গরিব কোনো মানুষ জমিনও আসেনি, আমাতনে দুর্বল কোনো মানুষ জমিনও আসেনি। যদি আমাতনে গরিব কোনো মানুষ থাকে রে, আমাতনে দুর্বল কোনো মানুষ থাকে, তাহলে আপনার আমার দায়িত্ব হইল আল্লাহর বন্দার সঙ্গে জমিনও আমরা কি করতাম, ভালো ব্যবহার করতাম। এর জন্য আমার
বুজুর্গণ, কিয়ামতের ময়দানে পাঁচ ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাতে আপনার অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এক ধরনের মানুষ নাই, দুই ধরনের মানুষ নাই, পাঁচ ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন পাঁচ ধরনের মানুষ হইলা? আল্লাহর হাবিবে ফরমাইন তালিল কোরআন, কোরআন শরীফ তিলাওয়াত করি যে বান্দা জমিন হইবাই, বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। শুধু খালি কোরআন তিলাওয়াত নাই, বাইরে কোরআন শরীফ তিলাওয়াত করবাই, কোরআন শরীফের লগে সম্পর্ক রাখবাই, কোরআন শরীফের সঙ্গে ভালো ব্যবহার করবাই, কোরআন শরীফের হক আদায় করবাই, কোরআন শরীফ জমিন তিলাওয়াত করবাই, ই বান্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই, আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। দুই নম্বরে খারা রাসূলুল্লাহ ফরমায়েন ওয়া হাফিজিল লিসান, ও মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। কোন মানুষের জন্য? যে মানুষে জমিনের মধ্যে তার জবান দিয়ে অযথা বাজে কথাবার্তা তনে দূরে সরাই লইতে পারব। জবান দিয়া জমিনও মানুষের কষ্ট দিত নাই, জবান দিয়া মানুষের দুঃখ দিত নাই, জবানের মাধ্যমে মানুষের হয়রানিত ফেলাইত নাই। আল্লাহর হাবিবে ফরমায়েন হাফিজিল লিসান, যে মানুষে জমিনও জবানের জিম্মাদারি লইব, জবান দে বেহুদা মাত্তনে সংযত রাখি লইতে পারব। কাল কিয়ামতের ময়দানে এই মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন, আমার উম্মত হল, তোমরা যদি জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। কয়টা জিনিস? দুইটা। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মত হল, তোমরা যদি জমিন দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোন দুইটা জিনিস আমরা হইলাম? আমার নবী ফরমাইলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার সামার উম্মত হল, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি, তোমাদের জবান যেটা আছে, এই জবানের যদি জিম্মাদারি লইলাও, হেফাজত করিয়া যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? হে জবানের জিম্মাদারি, এই মুখ দিয়া তো বহু জিনিস আছে। মুখে মানুষ বাঁচাইতেও পারে, মারতেও পারে, পারে না? মুখে মানুষ মারতেও পারে, বাঁচাইতেও পারে। মুখ দিয়া মানুষের কষ্ট দিতাই না, মুখ দিয়া জমিনও তুমি গুনার কাম করতাই না, তোমার মুখরে গুনার কাম তলে দূরে সরাই লাইতাই। ইলা কোনো মাত আপনি জমিনও মাতি দেয় না, যে মাতর কারণে তোমার নামায় আমলের মধ্যে গুনাহটা লেখা হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার উম্মত হল, এই জমিনের মধ্যে যদি তোমার জবানের জিম্মাদারি লইলাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন জিনিসের জিম্মাদারি আমরা হইলাও? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আর তোমাদের যে জমিনের মধ্যে তোমাদের যে দুইটা রান আছে রে, এই দুটা রানের মধ্যখানের যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ,
আমার বিনম্র অনুরোধ হইল বন্দা যত গুনাহ করো না কেন আল্লাহর দরবারে তওবা করিলাও। আল্লাহ তওবাকারীর জমিনও বড় পছন্দ করেন, আল্লাহ তওবাকারীর জমিনের মধ্যে বড় মায়া করেন। বন্দায় জমিন গুনাহ করিলাই, গুনাহ করার পরে বন্দায় জমিন তওবা করিলাই, তওবা করার লগে লগে আল্লাহ এই বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কও না সুবহানাল্লাহ। আমরা তওবা করমু নিসাব বল জি। আল্লাহ কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দি হল, মায়ার বান্দা বান্দি হল, আমি আল্লাহর রহমত তনে কোনো সময় তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। যত গুনাহ বান্দা করে না কেন, পাহাড়ের মতন গুনাহ যদি করিলা এর বাদেও তওবা করে আল্লাহ তার গুনাহরে আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। সমস্ত জীবন বন্দায় গুনাহ করব আর কোনো এক সময় যদি তওবা করিলা আল্লাহ আগর জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলেন। ভাই আমরা তো তওবা করতাম পারিনি, পারি এই পরিমাণ সময় নাই। অনেকে তওবা করে না, ডরায়, শরম লাগে, মানে দেখলে কইবা চাচায় খাম বাড়াইছে, খাম বাড়াইছে মানে এর কারণে হে তওবা করে। আফসোস লাগে ভাই, তওবা করতে শরম না। আল্লাহর কাছে নত স্বীকার করতে, জমিনও কোনো মানুষের কাছে। আল্লাহর কাছে যদি তওবা করো, যে জিনিস চাইবা আল্লাহ তোমার জীবনের সমস্ত আশারে আল্লাহ পুরা করে দিবা। সুবহানাল্লাহ। তবে এই আশাটা নেক আশা হইতে লাগবে, জায়েজ হিসাবে, জায়েজ তরিকা। আমরা তওবা করতাম, আল্লাহর রহমতের আশা আমরা করতাম। এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিয়েছে। কিন্তু কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দাবান্দির জন্য অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তার আখিরি জমানার নবী উম্মতির আল্লাহ জান্নাত জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা আমরা আছে না নিসাব আছে। এক রহমত যদিও তো মায়া, অবশিষ্ট 99টা কেমন মায়া হইব পঞ্চায়েত? জি, অসংখ্য মায়া। কিয়ামতের দিন আল্লাহ বাকি 99টা রহমতের মাধ্যমে উম্মতে মুহাম্মদের আল্লাহ মাফ করে জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা আমরা করতাম না নি? আল্লাহর হবিবর শাফাআতের আশা আমরা করতাম যে আয় আল্লাহ কিয়ামতের ময়দানও আপনার হবিবরে আমাদের জন্য শাফাআতকারী বানাই দিও। সারাই হোক আল্লাহুম্মা। এর জন্য আমার বুজুর্গান কিয়ামতের ময়দানও আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবান, কিয়ামতের ময়দানও সমস্ত হাসরের ময়দানও সমস্ত মানুষ উঠতে লাগবো না। আমি নজরুল ইসলাম কিয়ামতের ময়দানও আমার কবর তলে বাইর হইব, আপনারা সমস্ত বাইর হইবাই। যে ময়দানে আসর মাতার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবে। কোনো মানুষের গুনাহ খমর পর্যন্ত কোনো মানুষের গুনাহ থাকব, কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবে। আল্লাহর বান্দা বান্দি সেই গুনার সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকব। আল্লাহর বান্দা বান্দি আফসোস করব, আয় আল্লাহ আইজ আমরার বিচার করিলাও, আমরা যারা জান্নাত যাওয়ার আছে জান্নাত যাইব, আর যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইব। আল্লাহ এই পরিমাণ কষ্ট আমরা যারা সম্ভব না। আমার আগর মৌলানা আব্দুল কাদির সাহেব কিয়ামতের ময়দানের আলোচনা করিয়া গেছেন, আমি বইয়া শুনছি। মানুষ হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা, ও বাবা আদম, আল্লাহ সারার বাবা আবুল বশর তোমারে বানাইলা, আমরা সারাই অনুরোধ করি আর রে আইজ আল্লাহর দরবার আমাদের জন্য সামান্য সুপারিশ করিলাও। আল্লাহ যাতে আমাদের হিসাব করিলাইতা, আমরা যারা জান্নাত যাওয়ার আছি জান্নাত যাইব, আর যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইব। আল্লাহ যাতে আমাদের হিসাবটা করিলাইতা। আদম আলাইহিস সালাম যাইবানি না? হযরতে আদম আলাইহিস সালামে কইবা নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই, আমি ডরাইয়া। আমি যখন তোমাদের সুপারিশের জন্য দ্বারস্থ হইব, আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন তাহলে আমি ছুটিবার কোনো লাইন নাই। ও দিনের নাম কিয়ামতের দিন। ভাই
যে ঘটনা কোনোদিন ঘটনা হইল না। ও মহিলা আমার উত্তর দেও, তোমার শরীরে কোন কারণে কম্পন আরম্ভ করে? আল্লাহর বান্দে জানাইলা, ও বাইরে আমি জমিনের মধ্যে কোনো গুনাহ করলে বালা মহিলা নাই, আমি গুনাহগার নাই, আমি জিনা করিনি কোনো মহিলা নাই। একমাত্র আল্লাহ মুসিবত পরীক্ষার মধ্যে বালাইছ। আমার সন্তানাদির জীবন বাঁচাইবার জন্য আমার শরীর তোমার জন্য বিসর্জন দিলাম। বাইরের সময় এখনো জমিনও আছে, আল্লাহরে ডরাও, তওবা করিলাও, আর সামান্য আমার জাদুমণি অখলরে কোনো জিনিস দিয়া দে। আল্লাহর বন্দার ডরাই গেল, আমার জীবনে আমি অনেকদিন গুনার কাম করলাম, ইলা কোনো পরীক্ষার মধ্যে করলাম না। আল্লাহর বন্দায় জানাইলো, মহিলা আমি ওয়াদা করলাম আইস্তনে জমিন আর কোনো দিন গুনার কাম আমি করব না। ও মহিলা তুমি সামান্য দাঁড়াও। আল্লাহর বন্দায় পকেটের মধ্যে হাত আপনার ঢুকাইছে, ঢুকাইয়া সামান্য দীর্ঘ পয়সা বার করিয়া কইল, মহিলা ও পয়সা লইয়া যাও, তোমার সন্তানাদির মুখের মধ্যে খানি তুলিয়া দেও, আর যখন পয়সা শেষ হইব তখন আমার লগে যোগাযোগ করিও যতটুক সম্ভব, আমি আল্লাহ বাস্তে তোমার সাহায্য কর্ম বেড়া নাই। আল্লাহর বান্দি বাড়ির যায়, এই নাফরমান বাড়ির মধ্যে আইছি, আইয়া তার দিনের সমস্ত গুনাহ লেখে মা দাঁড়াইয়া বই রইছ। ও সময় কইল, মা গো অনেক দিন ধরে আমারে বুঝাইতেছ, তোমার কথা মানি না, আজকে আমি একটা কাম করলাম, আমার কামটা ভালো হইল না খারাপ হইল আমারে কইলা, এই কামটা ভালো হইল না খারাপ হইল? মায় ফরমাইল, বাবারে কোন কাম হইলাও? সমস্ত ঘটনা সন্তানে বর্ণনা করল। মায়ে কান্দে কান্দে কইলা, ও বাবা আজ আমার মন শান্তি হইল রে, তোমার জীবনের মাঝে আমি মায় একটা জিনিস তোমার মাঝে ভালো পাইলাম। ও বাবা আমি মায় অনুরোধ করিয়া আজ যে ভালো কাম করলাই, তোমার ডায়েরির মধ্যে সেই জিনিসটা লেখিয়া তো, যেভাবে গুনাহ লেখিয়া তো ওলা তোমার এই নেকির কামটা ডায়েরির মধ্যে লেখো। আল্লাহর বান্দায় কইল, মা গো আমি এখন ডায়েরির মধ্যে লেখা সম্ভব নাই। কোন কারণে বলে, আমার ডায়েরির মধ্যে এই পরিমাণ জায়গা নাই, আমি ভালো কামটা লেখিতাম আমার জায়গা নাই, আমার সমস্ত ডায়েরি গুনায় ভরপুর হয়ে গেছে। ওই সময় মায় জানাইলা, ও দাদুমণি আমি মায় হইয়ার এই ডায়েরির যদি জায়গা থাকে না তাহলে হাসিয়া মায়ের সামান্য জায়গা থাকলে লেখিলাও। আল্লাহর বন্দায় হাসিয়া মায় লেখে, আল্লাহর বন্দা রাত্রে ঘুমাই যায়, মাও ঘুমাই যায়। আল্লাহর বন্দার আদত আসলো, ঘুমতনে উঠিয়া ডায়েরি ওখানে লাগে আল্লাহর বন্দায় চাইতো। আল্লাহর বন্দায় মনে মনে তওবা করছে, তওবা করিয়া রাই ডায়েরি মাথার দ্বারা তুইয়া ঘুমাইছে। আল্লাহর বন্দার সকাল হইল, ঘুমতনে জাগ্রত হইছে, জাগ্রত হওয়ার পরে দেখে আল্লাহর বন্দার ডায়েরির মধ্যে কলমর খালিয়ে খালা ছিল। যত গুনাহ আসলো রে, কোন গুনাহ ডায়েরির মধ্যে নাই। আল্লাহর বন্দার সমস্ত ডায়েরি আল্লাহ আগের মতন সাদা বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা জাগ্রত হইল, ডায়েরি হাতের মধ্যে লইল, ডায়েরির মধ্যে দেখে আমার ডায়েরির মধ্যে কোনো লেখা নাই, সমস্ত ডায়েরি সাদা হয়ে গেছে। একটা আয়াতে গরিমা লেখা, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ও বন্দা এক নেকির কারণে 10 গুনাহ মাফ করা হয়ে যায়। তোমার নেকি খসলায়, একটা নেকি খসলায় বন্দারে, ও নেকির কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইলাম। আল্লাহর বন্দা গুমতন উঠিল, কইল, মা গো আমার ডায়েরির ভাই একটা বার খেয়াল করো। মায়ে দেখছেন অবাক হয়ে যায়। ও সময় মায়ে কইল, ও দাদুমণি তুমি এমন একটা ভালো কাম করলাই, এই ভালো কামের কারণে আর তওবা করার কারণে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন ফরমায়,
যায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দা বান্দিরে যত গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমতের ভান্ডার তলে নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বান্দা যত গুনাহ করো না কেন আমি আল্লাহর দরবারে তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম এর কারণে জওয়ান ভাই আমার মতন অনেক জওয়ান ভাই আমার জোড়াতে অনুরোধ বান্দা তোমার জীবনের মাঝে জানিয়া না জানিয়া দেখিয়া না দেখিয়া শুনিয়া না শুনিয়া বিভিন্ন ধরনের গুনার কাম সংগঠিত হয়ে যায় ও বান্দা শেষ চাই তারা মোর ঘুমরে হারাম করিয়া তুমি ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও রে বাবা আমি জমিনও গুনাহ করলাম কোন মানুষে আমার গুনাহ ব্যাপারে জানে না ধনী বড়র মানুষে আমার গুনার ব্যাপারে জানে না করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মানুষে জানে না ভারতবর্ষের মানুষে আমার গুনাহ ব্যাপারে মানুষে জানে না আল্লাহ তোমার কাছে লুকাইল নাই আমি আমার জীবনের সমস্ত গুনাহ সামনে লইয়া তওবা করিয়া আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দেও আর আমার তওবারে আপনি মওলায় কবুল করিলাও বান্দা হলে হলে তওবা করিও আল্লাহর দরবারে কান্দিও আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা আল্লাহ জমিনের মধ্যে তোমারে বলি আল্লাহ বানাইবা নেককার ইমানদার মুমিন মুসলমানের লিস্ট তোমার নাম রইব আল্লাহ কিয়ামতের ময়দানও 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা এর মাঝে গরইলা জওয়ান ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে জওয়ানে জমিন আল্লাহর ইবাদত করে জওয়ানির সময় গুনার কাম ছাড়িয়া আল্লাহর ইবাদতের মধ্যে রইয়া বই যায় এই জওয়ান মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি সাবো করা না যে আল্লাহর বান্দা কইব আল্লাহ আমি তো জমিনও আপনার হুকুম মানছি না আপনার কথা মানছি না আইজ আমার অর্ডার করে লইছেন আমি যাওয়া লাগে তবে আমি পিছনে পিছনে চাইয়া আপনি হয়তো কোন সময় আল্লাহ কামুল হাকিমিনে আমার অর্ডার করবায় ফিরিস্তা হলরে জানাইবাই যে ফিরিস্তা হল আমারই বন্দারে আর দুজখ দিও না এগিয়ে আমার রহমতর আশা করে আমার রহমতর আশা করিয়া এগিয়ে অপেক্ষা করে আল্লাহ রব্বুল আলামিনে যেমনে শুনবা শোনার পরে আল্লাহ রব্বুল আলামিনের রহমতর ভান্ডারে জুস মারব আল্লাহ রব্বুল আলামিনে জানাইবা ও মালাইকা আমার ফিরিস্তার দেরি করিও না রে ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ আর দেরি করিও না আমার দো বন্দারে জান্নাতের মধ্যে দিয়া দিলাও সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে তওবা করিও বন্দা পাহাড়ের মতন যদি জমিনের মধ্যে গুনাহ করিলাও এর বাদেও যদি আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে আল্লাহ মাফ করে দিলাইবা তওবা করমনি সাবো জি তওবা করিও খান্দিও আল্লাহর দরবারে খান্দিলে লাভ হইব ভাই দুজখর আগুন আল্লাহ ও চকুর পানি দিয়ে মিঠাই দিবা সুবহান বন্দা এক ব্যক্তি কিতাবের মধ্যে আনয় আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন আগর জমানা একজন ব্যক্তি মার এক সন্তান
সে তার জীবনে একটাও নেকি করা সম্ভব হয়েছে, এক নেকি করা সম্ভব হয়েছে না। হে ও ব্যক্তি আসলো, প্রতিদিন হে গুনার কাম করতো, আর গুনাহ করিয়া সকালে বাইর হইত আর বিকালে আইতো। বিকালে আইয়া তার একটা ডায়েরি আসলো, ডায়েরিতে আজ কিতা গুনাহ করছে, খানো কোন জায়গা কোন গুনাহ করছে, সমস্ত হে ডায়েরি আপনার এন্ট্রি হতো। বুধবার আইনে কত বড় ইন্টারন্যাশনাল ব্যক্তি না, হে গুনাহ করলে মানে কেউ কইন, সে ও ব্যক্তি গুনাহ করিয়া যা গুনাহ করে হে লেখে, তার কাগজের মধ্যে লেখিয়া ডায়েরি এন্ট্রি করিয়া রাত ঘুমায়। মায় এটা দেখুন, দেখিয়া দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি মায় দোয়া করি আর আমার জাদুরে আপনি বালা হতখানে আনিলাম। আর মায় বারবার বুঝাইন, বাবারে এই জমিন তোমার জন্য স্থায়ী নাই, আমার জন্য স্থায়ী নাই, সেও স্থায়ী নাই, একদিন এই দুনিয়া ছাড়ি আমরা যাইতে লাগবো। বাবা মারা যাওয়ার পরে মৌতের সময় তোমার কষ্ট হইব। আমার বুজুর্গণ, কোন মানুষে ফরমাইল আমার যখন মরণের সময় আইব, মৌতের সময় আমি বাগিয়া যাইমু, আজরাইলে ভাবা সম্ভব নাই। সম্ভব আছে রে? হযরতে আজরাইল আলাইহিস সালাম আইবা, বন্দা যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। আল মাউতু লাইসা লাহু মিনহুল ফাওর, মরণ তরে বাগিয়া যাওয়া সম্ভব নাই রে। যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আল মাউতু লাইসা মিনহুল ফাওর, মৌতের সময় আইলে মৌতনে বাগিয়ে যাওয়া কোনো মানুষের জন্য সম্ভব হইত না। সম্ভব আছে? ইলা দনিবরের খেয়েও গেছলা নিজে, আজরাইল আলাইহিস সালাম আইসই না রে, না তু বাগিয়া বার হয়েছে না না না। হ্যাঁ, মৌতের সময় আইলেও তুমি ডাক্তার ইমানদার মানুষ যদি হয়তো মুস্কি আসি দিব, আজরাইল আলাইহিস সালামে সালাম করবা। আর আমার খান যদি গুনাহগার থাকে তে আজরাইল আলাইহিস সালাম পরিমন্তনে খালি অমুকা ঈদগা মুখা রওনা দিতে কোনো ভূমিকম্প দেবা আরম্ভ, 100 খান খাতা দিয়ে যাত আমারই দরিয়া আটটাই দিত না, ভাড়া যাইব। মনে করিও চাচার বাপ বালা না, এই সময় দোয়া করিও, খানোর দ্বারা তলকিন দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাত কিছু কড়া হয়ে যান, আমি আমার আয়াতের উপরে মাতিয়া। আল্লাহর রহমতের ব্যাপারে দেখো, আল্লাহ কত মানুষের মায়া করেন, রহম করেন, দয়া করেন। আল্লাহর বান্দা ও ব্যক্তি, যে ব্যক্তি সমস্ত দিন গুনাহ করিয়া যায়, বিকালে আইয়া তার ডায়েরি এন্ট্রি করিয়া খাইয়া ঘুমা। মায় বুঝাইন, বাবারে এই কাম করিও না, একদিন দুনিয়া তনে বিদায় নিবাই, তোমার অবস্থা ভালো হইত। হাসরের মাঠে আল্লাহর সামনে কিলা মুখ দেখাইতে আমায় না মানে না। আমার বুজুর্গণ মায় দোয়া করাই, বারবার মায় তার জন্য দোয়া করেন, আল্লাহর দরবার খান্দি খান্দি দোয়া করেন, আল্লাহ আমি আমার জাদুমণির মায় তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমণির গুনার খামতনে আপনি দূরে সরাইলা। বাইরে যে বন্দায় সমস্ত জীবন জমিনের মধ্যে গুনার কাম করলো, কিন্তু মুহূর্তের মধ্যে একটা নেকির কাম করছে, করার লগে লগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনারই আল্লাহ মাফ করে দিলাইছে। সুবহানাল্লাহ, এক নেকি করছে, একদিন এক নেকি করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনারই আল্লাহ মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ও ব্যক্তি একদিন বাইরে হইল, রাস্তার মধ্যে একজন যুবতী মহিলা পাইল। যুবতী মহিলারে ভাইয়া দেখলো, মহিলা বড় সুন্দর, দেখতে বড় ভালো লাগে। মহিলা দাঁড় লইছেন, আল্লাহর বান্দার দাঁড় লইয়া ফরমাইল, বাইরে আমি বড় অসহায় নিরুপায় মহিলা, আমি তোমার সামনে আইলাম, আমারে দয়া করিয়া সামান্য সাহায্য করিয়া বিদায় দে। ও বাইরে জীবনে কোনো দিন কোনো মানুষের সামনে বাইর হইছিলাম, একমাত্র আমি ও কারণে বাইর হইলাম, আল্লাহ আমারে পরীক্ষার মধ্যে ফেলাইছ। আজ কয়েকদিন হইছে আমার স্বামী দুনিয়া তনে বিদায় নিছ, আমার মাত্র 3টা মাসুম বাচ্চা জমিনও আছে, আমি খাওয়াইবার কোনো সামান নাই, আমার স্বামী মারা যাওয়ার কারণে ভিক্ষার জন্য বাইর হইলাম। ও বাইরে আমি অনুরোধ করি আর দয়া করি আল্লাহর ওয়াস্তে সামান্য আমার সাহায্য করিলাম, সামান্য সাহায্য কর।
আমার বুজুর্গণ মা বইন হল এর কারণে দেখবাই 100-র মাঝে 90% বেটিনতে নমাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াই দেও, আমার জামাইয়ের হায়াতটা বাড়াই দেও। কোনো কারণে বেটিনতে বুঝই নমাজি বেটিন নেককার বেটিনতে বুঝইন রে, জামাই জমিনও থাকলে বেটিন তোর দাম আছে, জামাই মরার বাদে বেটিন তোর দাম আপনার কমে যায়। কমে নানি এখানে হুদা কোনোকে কইব দেখছ নি এইগো জামাই খারাপ বেটি। আচ্ছা হল যাই তা বেয়ানবাজি মাত না, আল্লাহর হুকুম হয়েছে বেটা মরি গেছেন বেটির কিতা দোষ হইল ইটা কইও না। কোনো মানে কইবা এইগো জামাই খারাপ বেটি, ইটা পারে না। এর কারণে বেটিন দে নমাজ পড়িয়া দোয়া করেন, আয় আল্লাহ আমার জামাইয়ের স্বামীর হায়াত বাড়াই দেও, আয় আল্লাহ আমার আগে আমার স্বামীর জমিন তলে তুলিও না, আমার স্বামীর আগে আমারে জমিন তলে তুলি লাইও। কোন কারণে বেদিনতে চিন্তা করো আমার স্বামী জমিনও থাকলে কোনো মানুষে কথা খাওয়া সম্ভব হইত নাই, আমার কোনো মান ইজ্জতর ব্যাপার নাই, আমার স্বামী জমিনও আসো, আর স্বামী যদি জমিন তুলে মারা যায় আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। কোন কারণে চিন্তা করেন রে আমার 3-4 জন সন্তান জমিন আছে, আমি কিলা লালন পালন করতাম, কিলা পড়াশোনা করাইতাম, তার কিভাবে আমি জমিনের মধ্যে বিবাহ দিতাম। আল্লাহর বান্দের সমস্ত রায় না ঘুমাইয়া খান্দি খান্দি আপনার রায় অতিবাহিত করিলাম। আল্লাহর বান্দে হইলা বাইরে আমারে আল্লাহ বড় পরীক্ষার মধ্যে ফেলাইছ, আমার 3 জন ছোট ছোট বাচ্চাই আমার জাদুমণি ফল পেটর ক্ষুধার কারণে গড় অপেক্ষা করতেছ, তাই তো চিল্লা করতরা ও বাইরে দয়া করি আমি হইয়ার আল্লাহর ওয়াস্তে সামান্য কোনো জিনিস দেও, আমার সন্তানাদির মুখ আমি সামান্য খানা দিয়া দেব। আল্লাহর বন্দায় তো গুনাহ করিয়া তার অভ্যাস আছে, আল্লাহর বন্দায় যেমনে দেখছে মহিলা সুন্দর ও সময় কইল মহিলা আমার একটা শর্ত আছে রে, যদি আমার শর্ত তুমি মানিলাও তাহলে তোমার জীবনের জন্য সুখী বানাইব, কোনো বেড়া নাই। যদি আমার কথা মানিলাও তে তোমার লস হইতো না। বলে কি কথা? বলে তোমার পার্সোনাল হিসাবে আমি পাইতাম, আমার যা ইচ্ছা আছে আমি পূরণ করতাম। আল্লাহর বান্দি মহিলায় ফরমাইল ভাই আমি কোনো জানিয়া অরত না, জিনা করলি কোনো মহিলা নাই, আমার জীবনে কোনোদিন আমি গুনার কাম করছি না, আমার স্বামী ব্যতীত কোনো পুরুষ মানুষের সামনে আমি জমিন বাইর হইছিলাম। আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফেলাইছ, এখন আমার সন্তানাদির মুখ আমি খানা দিতাম, এর জন্য মানুষের দরজায় দরজায় বাইর হইলাম। বাইরে আমি অনুরোধ করিয়ার তোমার মনের মধ্যে তনে দুর্বলতা সরাইলাও, তোমার মন তনে গুনার কাম সরাইলাও, আল্লাহ ওয়াস্তে সামান্য সাহায্য করো, আমার মাসুম ভাই চাইতে পেটর ক্ষুধার কারণে জমিন খান দিতেছ। আল্লাহর বন্দায় মানে না, আল্লাহর বান্দি হইল ভাই আল্লাহরে ডরাও, তোমার জীবনের ভাই একটা বার খেয়াল করো, আমার লোকে গুনাহ করিয়া তোমার কোনো ফায়দা নাই। বাইরে যদি আমার লোকে গুনার কাম করিলাম তুমিও জাহান্নামের মধ্যে যাইবাই, আমিও জাহান্নামের মধ্যে যাইতে লাগবো। আল্লাহ আমারে পরীক্ষার মধ্যে ভালাইছ, আমার স্বামী জমিনও আসলা, একটা দিন কোনো মানুষের সামনে বাইর হইছে না, এখন আমার স্বামী জমিনও নাই, আল্লাহ বাস্তে সামাইল আমারে সাহায্য করিলাম। আল্লাহর বন্দায় মানে না, বাধ্য হইয়া মহিলায় ফরমাই ঠিক আছে আমার সন্তানাদের প্রাণ বাঁচাইতাম, কথা ফাইনে লই যায়। আল্লাহর বন্দা যখন মহিলার দ্বারস্থ হয়ে যায়, সামনে দ্বারো যাওয়ার লগে লগে দেখা যায় এই মহিলার সমস্ত শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। আল্লাহর বন্দায় জানাইল মহিলা আমার জীবনের মাঝে অনেক দিন গুনার কাম করলাম, ইলাম জানায়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
শোনো গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হাসরে সঙ্গে রাখিয়া উম্মতি বলে ডাকিয়া কাউসারের পানি পিলাইয়া মিজানের দ্বারে তাকিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিয়র ইল্লিল উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ যাওরে হাওয়া পশ্চিমাল বাতাস হইরে মুদের সংবাদ দূরদেশে যদি বা মরি জানা যায় আইয় গো আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আশিকের মাশুক মরিলে দুঃখ লাগে তাহার অন্তরে তুমি যে মুদেরি মাশুক দেখাও না আপনার সান্দ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি বেজায় রব মেরে দুরুদ ওর সালাম বরগজিদা নবী পর আপনি মুদা সাল্লিমু ইয়া কামুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাশাআল্লাহ আগামী মাসে তাফসীরুল কুরআন মাহফিল হইতো নি সাহাবগণ জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء
রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এলাই দয়ার বান্দার দোস্তে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার। এলাই এলাই রাখিলাই ইউনুসকে জিন্দা মাছের ভিতর, তুফান হইতে নাজাত দিলাই নূহ পয়গম্বর। এলাই এলাই করে আছে কত গুনাহ সীমা নাই তার, সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই এলাই গরিবকে বাদশাই দিয়া করো খুশহাল, বাদশাকে করিতে পারো ফতের খাঙ্গাল। এলাই হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। হায় আল্লাহ আমরা এই তাফসীরুল কোরআন মাহফিল আপনি মওলাই কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেই ইয়া আল্লাহ। হায় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ করিয়া দেও। হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা হাজিরানে জমাত তামাম রে মাফ করিয়া দেও। আমরা জীবনের সমস্ত গুনাহরে আপনি মওলাই মাফ করিয়া দেও। হায় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে আল্লাহ। হায় আল্লাহ আমাদের জীবনের গুনার বাইনা সাইয়া মদিনার সোনার শান্তর বাসাই আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরার মধ্যে যত লাইলার বেমারি আছেন তামামের বেমারে আপনি মওলাই শিফা ফরমাও। হায় আল্লাহ অনেক বেমারি হল বাড়ির মধ্যে বই রইছে, তাফসীরুল কোরআন মাহফিল আইতা কিন্তু ফাতরানার দয়াল। আল্লাহ তামাম বেমারি হলোর বেমারে আপনি মওলাই শিফা ফরমাও। আয় আল্লাহ যত বাইল খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আমরা বেখামায়া যারা আছি আল্লাহ আমরা হালাল রুজির সন্ধান আপনি মওলাই খুলিয়া দেব ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে এই গ্রামের মধ্যে এলাকার মধ্যে মহল্লার মধ্যে রহমত নাজিল ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গেল কবরবাসী তামাম রে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন। আল্লাহ খাস করি আমরা মায়ের বাবারে আপনি মওলাই মাফ ফরমাও। হায় আল্লাহ আমরা অনেক মা নাই অনেক বাবা নাই, আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও ইয়া আল্লাহ। হায় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও। আল্লাহ এই এলাকার মধ্যে আপনার হবিবর খানদান সৈয়দ সাহেব কিবলা খোলা শুনিয়া আল্লাহ। আল্লাহ আপনার হবিবর খানদান হল রসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। হায় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আল্লাহ আপনার হবিবর খানদান পুরান বাড়ি সাবর হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ নোয়া বাড়ি সাবর হায়াত রে আপনি মওলাই দরাজ ফরমাও। আল্লাহ আপনার মকবুল ওলি হল রসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমরা যারা রে আওলাদ দিলেই শুনে কাওলাদ বানাই দেব, আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করি হলাইয়া। হায় আল্লাহ বড় ডর লাগে আমরা এই জমিন স্থায়ী খেও নাই আল্লাহ। আল্লাহ একদিন আমরা দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে রে দয়াল। আল্লাহ যত সময় পর্যন্ত মৌতর সামান জোগাড় করা সম্ভব হয়েছে না কত সময় পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে কম করিও নাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ বিশ্বর জমিন শান্তির জমিন বানাও, বিশ্বর মুসলমানের কবিল আপনি মওলা বনি যাবি আল্লাহ। হায় আল্লাহ মুসলমানের বাচ্চান দেশে বিদেশে আল্লাহ এটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্দা আমার মুক্তা ভাই বিদেশের জমিনও আল্লাহ তোমার বন্দায় টেলিফোনে দোয়া চাইছেন কবুল ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার যত ড্রাইভার বাইন আছেন আপনার হাতে আমানত দিলাম হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন।
আল্লাহ প্রতি মাসেই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার ক্ষমতা দান করিও ইয়া আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিও ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই তাফসীরুল কোরআন মাহফিল তোমার যত বান্দা হলে সদকা করলা, সাহায্য করলা, কবুল ফরমাও। তোমার বান্দা হলোর পকেট জমিনও খালি বানাইও না। এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মুর্দে কাণ্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ, জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি ফড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সালাম।